আমাদের আজকে ইনকিলাব মঞ্চের ব্যানারে যমুনা ভবনের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে হাদি ভাইয়ের সুস্থ বিচারের দাবি ছিল। সেই ইন্টারিমের কাছে ইন্টারিম আজকে হাদি হত্যার 56 দিনের মধ্যে কোনো ধরনের সুস্থ বিচার করতে পারেনি। আমরা এই ইন্টারিম সরকার হাদি ভাই হত্যার বিচার করতে না পারায় আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে আমরা সুস্থ বিচারের দাবি করছি। এখানে আমরা কোনোভাবে আমরা নির্বাচনের বিরুদ্ধে যাইনি। আমরা চাই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা চাই 12 তারিখে নির্বাচন হবে। তবে এই ইন্টারিম সরকার এই প্রশাসন দিয়ে আওয়ামী স্বৈরাচার আমলে যেভাবে হামলা করেছে সেমভাবে আজকে আমাদের ইনকিলাব মঞ্চের উপরে জাবির ভাইয়ের উপর হামলা করেছে এবং হচ্ছে জুমাবুর উপর পুলিশ জোতা দিয়ে নির্বিচারে পা দিয়ে আঘাত করেছে। এই মধ্যে আমরা খবর পাইছি এবি জুবাইর ভাইয়ের উপর হামলা করেছে। তীব্র প্রতিবাদ আমরা বীর চট্টলা পক্ষ থেকে জানাই। ধন্যবাদ। আজকে প্রায় দীর্ঘ 10 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হয় নাই এবং যারা খুন করেছে তারা নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত আমার ভাইয়ের কোনো বিচার হয় না। আজ সেই থেকে আমার ভাইরা আজকে যমুনা গিয়ে করছেন, এখানে তাদেরকে নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা এইটার সুষ্ঠু বিচার চাই, তদন্ত চাই। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। ইনশাআল্লাহ আন্দোলন চলবে। আমাদেরকে অনেকে শুনতেছি আমরা মিডিয়ার মাধ্যমে সবাই বলতেছে আমরা নির্বাচনকে বানচাল করার জন্য এসব করতেছি, কিন্তু আমরা কখনো উস্কানি দিই নাই। আমাদের ভাইয়েরা, আমার ভাই সালাউদ্দিন ভাই, জুবাইর ভাই, জুমাবু সবাই একত্রে খুব শান্তভাবে নির্বাচন খুব আন্দোলন চালিয়ে যাচ্ছে, প্রতিবাদ এবং ইউনুস সরকারের কাছে দাবির জন্য এটা বলছে। কিন্তু ইউনুস সরকার সুন্দরভাবে চাইলে দাবিটা মানে নিতে পারতো, কিন্তু উনি মানে না নিয়ে আজকে প্রশাসন দিয়ে আমাদের নিরহ আন্দোলন ভাইদের উপর এভাবে অতর্কিত হামলা করার কোনো মানেই হয় না। এসবের সুষ্ঠু বিচার চাই। ইউনুস সরকার, আমাদের নির্বাচনের আর মাত্র 6 দিন আছে। 6 দিন আগে ইউনুস সরকারের একটা ইমেজের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার মতো করে একটা ক্লিন ইমেজের মধ্যে একটা দাগ তৈরি করে গেছে ইউনুস সরকার। ইউনুস সরকার যাওয়ার আগে আমরা এরকম একটা পরিবেশ আশা করি নাই ইন্টারিম সরকারের থেকে। ইন্টারিম সরকার এটা খুবই একটা জুলুম করছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে যেরকম জুলুম হয় নাই, আমরা মনে করি আমরা ছাত্ররা তাদেরকে সবাই ম্যান্ডেট দিয়ে তাকে নির্বাচনে সরকারে বসাইছে, কিন্তু সেই ক্ষেত্রে উনি আমাদের উপর চিন্তা না করে অন্য কারো দালালির কথা শুনে অন্য কারো কথার উপর ভিত্তি করে আমাদের নিরস্ত্র সুন্দর ভাইদের উপর আন্দোলনের উপর দাবি দেওয়ার বসার উপর ওরা অতর্কিতভাবে হামলা চালাইছে। এই হামলার তীব্র প্রতিবাদ জানাই আমরা এবং সুষ্ঠু তদন্ত চাই আমরা। ব্যর্থতা, কারণ আমাদের যে হাদি হত্যা হয়েছে, হাদি হত্যার মধ্যে আমাদের বড় বড় রাজনৈতিক দলের এখানে নেতৃত্ব দিয়েছে তারা। এই সরকার এটা গোপনে তাদেরকে বাঁচানোর জন্য এটা একটা পরিকল্পনা করতেছে। তাই সরকার উপদেষ্টা মন্ত্রীর মধ্যে অনেকে তাদের সাথে সক্রিয় আছে যারা হত্যা করছে হাদিকে। এটা লাগাতার তারা চাচ্ছে কি নির্বাচন করার জন্য এটা বানচাল করতে পারে হত্যা। তাই আমাদের উচিত সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। ডক্টর ইউনূস যেটা করতেছে আমাদের জন্য, আমাদের জুলাইদের জন্য, এটা কোনো ব্যাপারে আমরা মেনে নিতে পারবো না। আমার ভাই হাদি মরছে আজকে 56 দিন, উনি আজও সঠিক বিচারটা করতে পারে নাই, বিচার করে নাই। এটা আমরা একটা আমাদের ভাইরা জাবের ভাইরা আজকে একটা জ্ঞান নিয়ে গেছে, মানে জাতিসংঘকে একটা সিঁড়ি বাড়ানোর জন্য, তাই সে করে না। আমাদের ভাইদের নির্মম পড়াশোনার মধ্যে দিয়ে নির্যাতন করছে, মারছে। আমাদের ভাইদের একটা বিচার চাই। আমাদের ভাইদের বুলেটে আহত হয়েছে হাসপাতালে, এগুলো আমরা সঠিক বিচার চাই। প্রশাসনকে এগুলো জবাব দিতে হবে। আর ডক্টর ইউনূস, তুমি ক্ষমতায় আসার কয়েকদিন হচ্ছে না, রাজনৈতিক দলগুলো তোমরা বসে আছো, তোমরা কথা বলতেছো আজকে আমার ভাইয়ের জন্য। আমার ভাই জুলাই না করলে তোমরা কথা বলতে পারতো না। রাজনৈতিক দলগুলো, আমার ভাই হাদি আজকে মারা গেছে, প্রায় 50 দিন অতিক্রম করেছে, কিন্তু ইন্টারিয়াম কি করছে? ইন্টারিয়াম তার এগুলো বিচার নিশ্চিত করতে পারে নাই। এই দেশে গরু চুরি করলে গরু চুরি বিক্রি হয়, কিন্তু আমার ভাই আজাদির এগুলো বিচার নিশ্চিত করতে পারে নাই। তো যার জন্য আজকে আমার জাবের ভাই সহ হাদি ভাইয়ের স্ত্রী আরও অনেকে ইনকিলাবের অনেক নেতৃকর্মী যমুনাতে শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করেছিল, কিন্তু ইন্টারিয়াম কি করেছে? তাদের উপর আক্রমণ করেছে, তাদের উপর নানাভাবে গুলিও করেছে, আক্রমণ করেছে। আমার ভাই জাবের ভাই আহত হয়েছেন। এবং এই দেশে এইভাবে যদি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়, তাহলে দেখা যাবে আগামী কিছুদিন পর রাস্তাঘাটে হার হমেশা লাশ পড়ে রয়েছে।